আচ্ছা, ইন্টিগ্রেশনের থিওরিটা তো কালকে পড়ালাম, কিন্তু সে সময় তো ছিল না, গুগল মিট তো ছিল না। যাই হোক, ওই ভিডিওটা পাঠিয়েছি, ওটা ভালো করে অবশ্যই শুনে নিস, কেননা ভাইবার জন্য পুরোটা ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট। আর তোদের একটা পেপার আছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, সেখানেও মনে হচ্ছে এগুলো আছে। ঠিক আছে, তো আজকে আমরা কয়েকটা কোডিং করব ওইগুলোকে অ্যাপ্লাই করে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে ডেফিনিট ইন্টিগ্রাল। ও ও হ্যাশ তো দেওয়া যাচ্ছে না, এক মিনিট। এক মিনিট। ও আচ্ছা, আমার কিবোর্ডে মাঝে মাঝে ঝামেলা হয়। আচ্ছা, হ্যাশ ডেফিনিট ইন্টিগ্রাল ইউজিং কোয়াড মেথড ইউজ করে। ঠিক আছে, কোয়াড মেথডে কী বলেছিলাম, ডেফিনেট একটা ফাংশন থাকে, 7 এবং 13 গাউস কন্ডট রুল ইউজ করে, পলিনোমিয়াল ফাংশন ইউজ করে ইন্টিগ্রেশনটা করে। কোয়াড মেথডের অ্যাকিউরেসি হায়েস্ট, কোয়াড মেথডের স্পিড হচ্ছে সব থেকে কম। অ্যাকচুয়ালি অ্যাকিউরেসি বাড়লেই স্পিড কমে যাবে। আর কোয়াড মেথডে এরারটা তোকে বলে দেবে, যেটা অন্য কিছুতে বলে না। কোয়াড ইজ অ্যাডাপটিভ, এরার বুঝে ডেটা পয়েন্টস নিজেই ডিসাইড করে, আর ব্যাস এটাই। সো ইম্পোর্ট কী করতে হবে, নামপাই লাগবে কি না, নামপাই তো লাগবে না মনে হচ্ছে। না, নামপাই লাগবে না। ফ্রম scipy.integrate, সেই ওডি ইন্ট্রো তো ইন্টিগ্রেটের মধ্যেই ছিল, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আর এগুলো সব scipy.integrate-এর মধ্যে। খুবই সহজ কমান্ড, ইম্পোর্ট কোয়াড, তারপর def f x return x square। এবার মনে রাখতে হবে যে কোয়াড তোর এরার শো করে, তাহলে লিখতে হবে তোকে এখানে রেজাল্ট কমা এরার ইকুয়াল টু কোয়াড ব্র্যাকেটে, এবার কথাটা হচ্ছে ফাংশনটা কী দিয়ে বলেছি, এফ দিয়ে, তাহলে এফ, এরপর তোকে দিতে হবে ইন্টিগ্রেশনের লিমিট 0 1। এবার প্রিন্ট, ও গড, প্রিন্ট রেজাল্ট রেজাল্ট প্রিন্ট এরার এরার, বাস ডান। কন্ট্রোল সেভ, পাইথন কোয়াড বেসিক। ওকে, এবার তোরা একটু হাতে কলমে ইন্টিগ্রেট করে দেখে নে যে এটাই আসছে কি না। আচ্ছা, তোরা এটা দেখ, আর আমি একটা কাজ করি, একই কোডে ট্র্যাপস আর সিমস দুটো দিয়েই করি,
তাহলে তোরা অ্যাকিউরেসিটা মেজার করতে পারবি, মানে একটা আইডিয়া করতে পারবি। using quad traps and sieves। একটু দাঁড়া, হ্যাঁ দিদি, হ্যালো, হ্যাঁ 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 চিঠিটা করবো দিদি, এখন একটা ক্লাস নিচ্ছি তো, একটু জাস্ট ফার্স্টটা শেষ করেই আমি করিয়ে নেবো, ফার্স্ট হাফেই করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি আমি একটা ক্লাস করে নিয়েই ফার্স্ট হাফেই করে নিচ্ছি, চিঠিটা করে তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ একদম, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ যেটা বলছিলাম, সেম প্রোগ্রামে বরং তিনটেই করি। ইম্পোর্ট এটা ফ্রম scipy dot integrate import sims আর import numpy as np। আচ্ছা এবারে ফাংশন তো এটা বলে দিলাম, আর রেজাল্ট ব্র্যাকেটে কোয়াড মেথড, এবং এরার কোয়াড মেথড। আচ্ছা এটা হলো। এবার এই সেম ফাংশন ট্র্যাপস আর সিমস দিয়ে করব। তো আগেই বলেছি যে কোয়াড ডাইরেক্টলি ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারে ইউজিং পলিনোমিয়াল, কিন্তু ট্র্যাপস আর সিমস ওরা ডেটা পয়েন্টের উপর কাজ করে, অ্যাকচুয়াল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন বলতে যেটা বোঝায়। তাহলে এর জন্য তোর ওকে ডেটা পয়েন্ট দিতে হবে, শুধু ফাংশন থেকেও পারবে না। তাহলে ডেটা পয়েন্ট আমরা এখন ক্রিয়েট করব, এক্স ইকুয়াল টু এনপি ডট লিন স্পেস 0। আচ্ছা ডেটা পয়েন্ট ক্রিয়েট করব, তো ইন্টিগ্রেশন লিমিট আমাকে লিমিটটা বলে দিয়েছে 0 থেকে 1, তাহলে অবভিয়াসলি আমরা এনপি ডট লিন স্পেস 0 1 আর মাঝখানে 100, এটা হলো। আচ্ছা আগে এই ফাংশনটা থাকলে কিছু সমস্যা তো হবে না, কারণ আমি সবই আলাদাই করছি, এটা তো পরপরই যাবে। ঠিক আছে ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, পুরোটাকে সেম ভাবে কি করা যেত? যাবে, ঠিক আছে এতেই হবে। আচ্ছা এটা হলো। তারপরে ট্র্যাপ রেজাল্ট ট্র্যাপস ইকুয়াল টু, আচ্ছা ট্র্যাপস কিসে আছে না আগেই বলেছে নামপাইতে আছে, তাহলে এনপি ডট ট্র্যাপস, আচ্ছা ফাংশন আগে ভেরিয়েবল পরে, আর রেজাল্ট সিমস ইকুয়াল টু, সিমস আগেই ইম্পোর্ট করা আছে, ফাংশন আগে ভেরিয়েবল পরে। এবারে প্রিন্ট রেজাল্ট ট্র্যাপস রেজাল্ট ট্র্যাপস, এবং সেম জিনিসটাই এর নিচেও আসবে, রেজাল্ট
দেখা যাক। কি হলো? কল। কি ব্যাপার, আগে একবার রেজাল্ট আছে বলে? ও ব্র্যাকেট, ও আচ্ছা 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 আচ্ছা, আই থিঙ্ক এই জিনিসটা অ্যালাউড নয়, এটা ভুল হয়েছে। আচ্ছা এবার দেখি। imported as কি হলো কেসটা? import তো SciPy import seams, import seams SciPy.integrate। সে কি রে, দাঁড়া দাঁড়া, ম্যাম প্রিন্টের মধ্যে তো ওই রেজাল্ট আন্ডারস্কোর ট্র্যাপ হ্যাঁ হ্যাঁ করবে হ্যাঁ না? সেটা করছি, সেটা তো করছি, কিন্তু এ তো ইম্পোর্টই হচ্ছে না। কি ব্যাপার, সিমস তো ইন্টিগ্রেটের মধ্যেই থাকে, দেখছি। হুম না দাঁড়া দাঁড়া, ইন্টিগ্রেটের সিমস নেই, তা কি করে হয় দেখছি। না পাইথনের নতুন ভার্সনের নাম পাল্টে গেছে কিনা। ও আচ্ছা ওয়েট, আচ্ছা ওল্ডার ভার্সনে সিমস লিখতে হতো, নিউয়ার ভার্সনে সিমসন পুরোটাই লিখতে হয়। রেজাল্ট কোয়াড মেথডে এরর দিয়েছে, তারপরে একটা ওয়ার্নিং, deprecation deprecated trapezoid instead trapezoid, trapezoid আর ট্র্যাপস কি একই? দাঁড়া কি একটা পরামর্শ দিলে একটু দেখে নি, নাম পাই। trapezoid and NumPy, ও আচ্ছা ট্র্যাপজও চেঞ্জ হয়ে গেছে এখন, যদিও কাজ করছে কিন্তু এটা অলসো ইট হ্যাজ চেঞ্জড, এটাও তোকে করতে হবে। ট্র্যাপিজয়েড এখানেই তো খালি চেঞ্জ হবে, আর কোথাও হবে না। ওকে এবার ঠিকঠাক রেজাল্ট দিলে ব্যাস, সুন্দর। ঠিক আছে, তাহলে চেঞ্জ কি কি হলো, এখানে সিমসন হবে, তাহলে কালকে থিওরিতেও এই জিনিসগুলো চেঞ্জ হবে, যাই হোক। তাহলে এখানে সিমসন হবে আর এখানে মানে মোট কথা পুরো নাম লিখতে হবে, ঠিক আছে, কনফিউশনের কিছু নেই। এইবারে রেজাল্টগুলো দেখ, কোয়াডের রেজাল্ট দেখ, কোয়াডে তো প্রথমত এরর পেলি যেটা অন্যগুলোতে পেলি না। এবার এক্স্যাক্ট রেজাল্টটা কি হবে,
এক্স স্কোয়ার ডিএক্স লিমিট 0 থেকে 1, এক্স স্কোয়ার ডিএক্স মানে এক্স কিউব বাই 3, তাহলে লিমিট বসালে 1/3, 1/3 মানে 0.3333 এরকম চলতে থাকবে। তাহলে এইখানে যা দেখতে পাচ্ছি, এখানে 3 চালিয়ে লাস্টে একটা 7 চলে এসছে। ট্র্যাপিজয়েডের তো ওই ট্র্যাপসের তো দেখতেই পাচ্ছিস অ্যাকিউরেসির তো কোনো জাস্ট এই পর্যন্তই অ্যাকিউরেট, তারপরেই বিভিন্ন রকম উল্টোপাল্টা এসছে। সিমসে কন্টিনিউয়াসলি 3 আছে, তো অ্যাকচুয়ালি তো সেটাই হওয়া উচিত। তো আমাদের রেজাল্ট অনুযায়ী কিন্তু সিমসটাই সব থেকে মোস্ট অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে। যাই হোক, সিমসের অ্যাকিউরেসি কোয়াডের অ্যাকিউরেসি কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু বেশিরভাগ ইকুয়েশনেই ইন্টিগ্রেশনেই দেখা যায় যে কোয়াডই বেশি অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে। কিন্তু যেহেতু এদের অ্যাকিউরেসি কাছাকাছি, তাই কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে এমন হতেই পারে যে সিমসেই তুই বেটার রেজাল্ট পেলি। কিন্তু কোয়াডের কিছু কিছু প্লাস পয়েন্ট আছে যেটা সিমসের কখনোই থাকবে না। নাম্বার 1 হচ্ছে কোয়াড এরার দেয়, নাম্বার 2 হচ্ছে যে ফাংশনকে ইন্টিগ্রেট করতে পারে কোয়াড, আর ডেটা পয়েন্ট নিজেই ডিসাইড করে। তো এই জিনিসগুলো শুধুমাত্র কোয়াডে পাবি, সিমসে পাবি না। অ্যাকিউরেসি দুজনের কাছাকাছি, বাট স্টিল কোয়াডের অ্যাকিউরেসি বেশিরভাগ ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই সিমসের চেয়ে বেশি, যদিও এই প্রবলেমে সিমসেই বেশি কারেক্ট রেজাল্ট আমরা পেয়েছি। আচ্ছা, এটা কি সবার হয়ে গেছে? এখানে কিন্তু তোদের একটা কমেন্টও অ্যাড করতে বলতে পারে যে অ্যাকিউরেসি কম্পেয়ার করো, তাহলে সেখানে ওরকম বলে দিতে হবে। বলতে পারে যে এক্স্যাক্ট রেজাল্টের সাথে কম্পেয়ার করো, সেক্ষেত্রে হাতে করে ওটা সলভ করে একটা এক্স্যাক্ট রেজাল্টও প্রিন্ট করে দিতে পারিস। প্রিন্ট এক্স্যাক্ট রেজাল্ট, এটা তো অবভিয়াসলি তখন হাতে করেই করতে হবে। এক্স্যাক্ট রেজাল্ট exact equal to 1/3 exact। এবং এটার থেকে দেখতে পাচ্ছি যে সিমসেই সব থেকে অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে। এইটাই নিয়ম ইন্টিগ্রেশনের। এবার যেমন তোকে দেবে সেইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোই করতে হবে, সেজন্য আস্তে আস্তে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর দু একটা করাবো। আমারটাতে যে আউটপুটটা আসছে ওটাতে কোয়াড মেথডেই সবচেয়ে মানে অ্যাকুরেট ইয়েটা আসছে, রেজাল্টটা। সিমসে ওই 3টা 5 থেকে 6টা আসছে, তারপরে 5051 এরকম কিছু আসছে। তাই? আর হ্যাঁ, আর আমি ট্রাপিজয়েড লিখলাম এটাতে, ট্রাপস ইজ ইকুয়াল টু, ওটাতে ট্রাপিজয়েডটা নেয়নি, ট্রাপস দিয়েই নিল। সিরিয়াসলি? ও আচ্ছা আচ্ছা, তাহলে দুটোই মাথায় রাখিস। সিমসটা আশা করি সবার সিমসনই লিখতে হবে, আর ট্র্যাপিজয়েডটা ট্র্যাপস আর ট্র্যাপিজয়েড এটা একটু মাথায় রাখিস যে কখন যাই না। তাহলে তোর কি লিনাক্স না উইন্ডোজ? উইন্ডোজ। আচ্ছা, আমারও তো উইন্ডোজ। যাই হোক, ঠিক আছে, এর ভার্সন কম্প্যাটিবিলিটির ব্যাপার থাকতেই পারে, তাহলে একটু সবাই এটা মাথায় রাখিস। আর অ্যাকিউরেসি যদি কম্পেয়ার করতে বলে তোরটায়, তাহলে যেমন আসবে তুই সেই রকমই লিখবি, কারণ তোকে তো আউটপুট দেখাতেই হবে, তাহলে আউটপুটে তোর যেমন আসবে সেরকমই লিখবি। তুই কি এখানে ডেটা পয়েন্ট কটা নিয়েছিস? 100ই নিয়েছিস না আলাদা নিয়েছিস? 100ই নিয়েছি। ও, একটু রেজাল্টটা পাঠাবি গ্রুপে? হ্যাঁ ম্যাম, পাঠাচ্ছি। তো খুবই আশ্চর্য ব্যাপার, রেজাল্টটা আলাদা সিস্টেমে আলাদা কি করে হয়? কোয়াড পাইথনের কোন ভার্সন? তোর পাইথনের ভার্সনটা কত? পাইথন 3.8।
3.10। 3.8.0, আচ্ছা। হ্যাঁ, কিছুটা ভার্সনের উপরেও ডিপেন্ড করবে তাহলে। আমারটা তাহলে তোর থেকে তোর পরে আমি ইনস্টল করেছি। আচ্ছা, তুই কি পাঠালি? পাঠিয়ে দিয়েছি। হুম। ও মা, সিমসে তোর এরকম আসছে? ও মা, সে কি রে? আর সিম, আচ্ছা, সিমসটা তুই সিমসন লিখেছিস না শুধু সিমস লিখেছিস? সিমসনই লিখেছি ম্যাম। সিমসন লিখেছিস, আচ্ছা। এটা পাইথনের ভার্সনের উপর ডিপেন্ড করবে, কারণ পাইথনেরই তো লাইব্রেরি। আই থিঙ্ক পরের ভার্সনে হয়তো সিমসনের মডিউল আপগ্রেড হয়েছে, এরম কিছু হতে পারে। তা সেক্ষেত্রে তোকে ওই তুই যেখানে এক্সাম দিবি সেখানের যা রেজাল্ট আসছে তার বেসিসেই তোকে কনক্লুশন ড্র করতে হবে। ঠিক আছে, মোট তোর হ্যাঁ, ট্র্যাপিজয়েডে তো জীবনে আসবে না অ্যাকিউরেট, আসবে হচ্ছে সিমসন আর কোয়াডের মধ্যে কোনো একটা, বাকিটা তো ভার্সনের উপর। ঠিক আছে, ওকে ওকে। এবার নিউ, কিন্তু এটাকে আমি কপি করি, এগুলো তোমাকে লিখতেই হবে। কপি, বেশ। এবার দেখি নেক্সট আমরা কি করব। আম, উম, উম, হুম, এবার একটা অন্যরকম করা যাক। হুম, ইন্টিগ্রাল, ওহো, এই রে কোনটা যেন হ্যাশটা আসছিল। ইন্টিগ্রাল উইদাউট অ্যানালিটিক্যাল সলিউশন। আচ্ছা, এখন যেটা সলভ করব সেটা হচ্ছে, আজকে আমি আর বোর্ডটা আনিনি, মুখেই বলছি, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, গসিয়ান যেটা। এখন গসিয়ানের ইন্টিগ্রেশন তো এমনিতে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ওইটা তো করা যায়, গামা ফাংশন দিয়ে করা যায়। তোরা কি করেছিস সেটা? গামা ফাংশন দিয়ে করা যায়, পোলার ভেরিয়েবল দিয়েও করা যায় গসিয়ানের ইন্টিগ্রাল। আর যদি না করে থাকিস তাহলে, আচ্ছা করিস, ঠিক আছে, করিস নি। যদি যদি না করে থাকিস তাহলে এটা বাড়িতে ট্রাই করবি। গসিয়ানের ইন্টিগ্রাল গামা ফাংশন দিয়ে করা যায়, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা একটা লিমিটের মধ্যে ইন্টিগ্রেশনটা ট্রাই করব, 0 থেকে 2 ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। মানে সেখানে আমি তো দেখাতেই পারি। এই ফাংশনটা, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনেও মানে স্ট্যাটিস্টিক্স থাকলে পড়তি। নর্মাল ডিস্ট্রিবিউশন এটাকেই মানে এই রকম কার্ভই ফলো করে। তো এইটার ফাংশনাল ফর্ম হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখা যাবে একটু পরে।
এখনো লোড হয়নি। এই যে দেখ, ইটু দ্য মাইনাস এক্স মাইনাস মিউ হলে তো এটা একটু ডান দিকে শিফট হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটার ফর্মটা এরকম যে ইটু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে গসিয়ান বলে, এটা ইভেন ফাংশন, কেননা এক্স এর সঙ্গে স্কোয়ার আছে, আর এটা সেন্টারে হায়েস্ট থাকবে, মানে এক্স ইকুয়াল টু জিরোতে এটা হায়েস্ট থাকবে, দুদিকে সমানভাবে এটা ফল করবে যদি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার শুধু হয়। আর যদি এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার হয় তাহলে তো মিউর দুপাশে আর কি সমান সমানভাবে এটা ফল করবে। তো এইটার ইন্টিগ্রেশনটা তুই অ্যানালিটিক্যালি করতে পারবি একমাত্র যদি লিমিটটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হয় বা জিরো টু ইনফিনিটি হয়। সেটা গামা ফাংশন দিয়ে করা যায়, এক্স স্কোয়ার সমান জেড ধরতে হবে, ধরে গামা ফাংশন দিয়ে সেটা করতে পারবি, বা আরও মেথড আছে, সেটা না হয় যখন আসবি ক্লাসে তখন বলবো। কিন্তু যদি আমি মানে ইনফিনিটিকে ইনভলভ না করে ধর 0 থেকে 2 অবধি ইন্টিগ্রেট করব, এইটা যদি করি এটাকে কিন্তু হাতে কলমে সলভ করা যায় না। তো এগুলোর একটা নাম আছে, এগুলোর নাম মানে ধর 0 থেকে 2, তো এটা তো অ্যানালিটিক্যাল সলিউশন হয় না, একে বলা হয় এরার ফাংশন বলে এগুলোকে। ওকে, তো সেইটাকে আমরা এবার পাইথন দিয়ে ইন্টিগ্রেট করব। বেশ, এবার প্রথমে তাহলে কি দিয়ে করা যায়, এটাকেও কি 3টে দিয়েই করব? আচ্ছা দেখা যাক 3টে দিয়ে করে এটাতে কি পাই। কে কি পাচ্ছে? তোরা তো অন্যরকম পাচ্ছিস। ডেফ এফ এক্স রিটার্ন np.exp minus x হয়ে গেল। রেজাল্ট এরার কোয়াড f02। আচ্ছা, রেজাল্ট কোয়াড এইটা, তারপরে একটা কাজ করি, তারপরে আমরা এক্স, এটাকে একটু অন্য নাম দিই, নাহলে কিরকম একটা একই একই দেখাচ্ছে। লিন স্পেস 0 to একটু বাড়িয়ে দিই, তারপরে ওয়াই তো আগে ইউজ করা হয়নি, তারপর তো এই জিনিসটাই হবে। এই জিনিসটাই হবে, খালি এখানে এক্স এর সাথে 1 হবে। আচ্ছা, তারপরে ও সরি সরি, ব্র্যাকেট তো আবার সেই ভুল করছে। রেজাল্ট কোয়াড, রেজাল্ট ট্র্যাপ np.trapezoid yx1 result underscore simpson yx1 final print quad result quad print trapezoid result trap print Simpson
result seems. Let us see. Non-analytical integration. Run. যাক, সব কটারই অ্যান্সার দিয়েছে। ও, এইটাতে একটা সমস্যা আছে, এখন এক্স্যাক্ট কোনটা অ্যাকিউরেট এটা তো বোঝা খুব মুশকিল। তো এই করে বুঝবো, কিন্তু হাতে কলমে করাও যায় না। কোয়াড আর সিমসের রেজাল্টের মধ্যে সিমিলারিটি অনেক বেশি, ঘর অব্দি আছে 7 পর্যন্ত। আর ট্র্যাপিজয়েডের অনেক আগেই মিসম্যাচ শুরু হয়ে গেছে। ট্র্যাপিজয়েডের অ্যাকিউরেসি কমই, কিন্তু এরার ফাংশন জাস্ট এ মোমেন্ট। Date 208 139 29, তারপর 076। আচ্ছা আচ্ছা, যেহেতু কারেন্ট পাইথন ভার্সনে কোয়াডের অ্যাকিউরেসি সব থেকে বেশি হয়, আর এটাকে তো হাতে করে ক্যালকুলেট করা যায় না, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনই করতে হয়। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এগুলো সবই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো কোয়াডের অ্যাকিউরেসি হায়েস্ট বলে এই ভ্যালুটাকেই এই ইন্টিগ্রেশনের রেজাল্ট হিসাবে ধরা হয়। বুঝেছিস? সেই জন্যই আমি এটাতে একটু অবাক হয়ে গেলাম, এটাতে কিন্তু হওয়া উচিত ছিল না, কোয়াডেই অ্যাকিউরেটটা আসা উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, মোট কথা ইন মোস্ট অফ দ্য কেসেস কোয়াডের অ্যাকিউরেসি হায়েস্ট। যেগুলো এক্স্যাক্টের সাথে ম্যাচ করাতে পারবি সেগুলোতে তো কোনো সমস্যা নেই, আর যেগুলো এক্স্যাক্টের সাথে ম্যাচ করাতে পারবি না সেখানে ওই কনক্লুশন ড্র করতে বলবি যে কোয়াডের অ্যাকিউরেসি হায়েস্ট হয়, তাই এটাই হচ্ছে অ্যাকিউরেট রেজাল্ট। যেগুলো পারবি সেগুলো তো যেটা ম্যাচ করবে সেটার সঙ্গেই কম্পেয়ার করে বইতে, যেটা পারবি না সেগুলো কোয়াডের অ্যাকিউরেসি হায়েস্ট করে দিবি, কারণ বেশিরভাগ প্রবলেমের ক্ষেত্রে কোয়াড ইজ মোস্ট অ্যাকিউরেট। ওকে, এরপরে একটা ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে হোয়াট কোয়াড ক্যান ডু, যেটা অন্য কেউ পারে না করতে।
আচ্ছা এটা তোরা কর, আমি আর একটা লাস্ট করাবো কিন্তু সেটার আচ্ছা তোদেরকে আমি একটা করতে দিচ্ছি, গ্রুপে পোস্ট করছি এটা। একটু 20 points, 50 points, points. আচ্ছা গ্রুপে একটা ইন্টিগ্রেশন পাঠিয়েছি দেখ, এটার এক্স্যাক্ট ইন্টিগ্রেশন পসিবল। এবার তোকে এটা হচ্ছে অ্যাকিউরেসি কম্প্যারিজনের প্রবলেম। তো এখানে তোকে ট্র্যাপস আর সিমস এই দুটোর মধ্যে অ্যাকিউরেসি কম্পেয়ার করতে হবে, আর যে নাম্বার অফ ডেটা পয়েন্টস, কতগুলো ডেটা পয়েন্টস নিবি, 10টা ডেটা পয়েন্ট নিয়ে অ্যাকিউরেসি কম্পেয়ার করতে হবে, 20 ডেটা পয়েন্টসের জন্য অ্যাকিউরেসি কম্পেয়ার, 50 ডেটা পয়েন্টসের জন্য অ্যাকিউরেসি কম্পেয়ার। আর এইটা খাতাতে লিখবি, ল্যাব নোটবুকে। ইন্টিগ্রেশনে যে কটা করলাম সব কটাই খাতায় লিখে নিস। এটা করে আমাকে বল কি হচ্ছে।